প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে আলাপ করতে এসেছি ভারত যুক্তরাষ্ট্রের মধুময় সম্পর্ক। ট্রাম্পের শপথের আগেই জয়শঙ্কর যাচ্ছেন যুক্তরাষ্ট্রে এবং এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ে আরও একজন ভারতীয় নিয়োগপ্রাপ্ত হলেন। এসব বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলবো। ভারতীয় গণমাধ্যম হিন্দু জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক সপ্তাহ আগে দেশটিতে যাচ্ছেন এস জয়শঙ্কর এবং ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, ওয়াশিংটনে অবস্থান করছেন তিনি। এবং জয়শঙ্কর সেখানে যাবেন। তার সফরসূচি সম্পর্কে যেটি বলা হয়েছে আগামী 24-29 ডিসেম্বর, এবং বিক্রম মিস্ত্রি জয়শঙ্করের সাথে যোগদান করবেন। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ককে মজবুত করতে সক্রিয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি হবে যুক্তরাষ্ট্রে ভারতের প্রথম উচ্চ পর্যায়ের সফর। ডোনাল্ড ট্রাম্পের পূর্বের শাসনামলে অর্থাৎ 2016-20 শাসনামলে প্রেসিডেন্ট থাকাকালীন মোদির সঙ্গে তার ব্যক্তিগত সমীকরণ ছিল নিবিড়। গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরেই তাকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর বাইরে আরও যেটি জানা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন ভারতীয় দিয়ে ভরা। সর্বাধিক সংখ্যক ভারতীয় এবার ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ে, যারা পৃথিবীর যে কোনো প্রান্তে প্রভাব বিস্তার করতে পারে এমন পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হয়েছে। আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ে কারা কাজ করবেন। আমরা আবার একটু তাদের নামগুলো স্মরণ করতে পারি। FBI প্রধান কাশ প্যাটেল, ভারতীয় চিকিৎসক জয় ভট্টাচার্য, হিন্দু ধর্মাবলম্বী তুলসী গ্যাবার্ড, যিনি ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডিরেক্টর হিসেবে কাজ করবেন, বিবেক রামস্বামী, যিনি ট্রাম্প প্রশাসনের মন্ত্রী পরিষদের একজন সদস্য হিসেবে কাজ করবেন, নিকি হ্যালি, ববি জিন্দাল, যিনি লুইজিয়ানার গভর্নর ছিলেন, ট্রাম্পের রানিং মেট ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স একজন ভারতীয়। এবং এরই মধ্যে খবর পাওয়া গেল যে ট্রাম্পের আর একজন প্রযুক্তি বিষয়ে কাজ করবেন, প্রযুক্তিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন। অতি সম্প্রতি জানা গেল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নিয়োগ পেলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। জানা গেছে ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা শ্রীরাম কৃষ্ণানকে কৃত্রিম বুদ্ধিমত্তা AI উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। সোমবার 23 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউসের নীতি নির্ধারণে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন শ্রীরাম কৃষ্ণান। কৃষ্ণানের নিয়োগের বিষয়ে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতিমালা কৃষ্ণান নির্ধারণ করবেন। এছাড়া প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কাজও করবেন তিনি। অর্থাৎ একদিকে ট্রাম্প প্রশাসন সাজাচ্ছেন অসংখ্য ভারতীয় দিয়ে। এই যাদের কথা বলছি, যাদের কথা বলা হচ্ছে, এনারা সব উচ্চ পর্যায়ের। মধ্যম পর্যায়েরও আরও অসংখ্য ভারতীয় আছে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার আগেই ইতিমধ্যে দীর্ঘ সফরে আছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং সেখানে যোগ দিচ্ছেন এস জয়শঙ্কর। এবং নিশ্চিতভাবে বলা যায় যে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী যোগ দেবেন। অর্থাৎ আমাদের এই অঞ্চলের দক্ষিণ এশিয়া বা এশিয়ার ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক মধুময় সম্পর্ক হতে যাচ্ছে। আমি শুরুতে যে কথাটি বলে শুরু করেছিলাম, এই মধুময় সম্পর্ক আমাদের এশিয়া কিংবা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, কোন পথে নিয়ে যায় সেটি দেখবার বিষয়। বিশেষ করে বাংলাদেশ ইস্যু। বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত তারা মনে করছেন যে খুব সহজ, সব কিছু সহজেই করা যাবে। এই যে সাম্প্রতিক সময় ভারত নিয়ে আমাদের এখানে যে ম্যাচাকার চলছে, যে ভারত বিদ্বেষ চলছে সরকারের তরফে এবং দেশের জনগণের তরফে, এটি ভারত কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না।
ভারত যদিও বা কোনো উগ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে না, ভারত উগ্র নয়, ভারত শান্তিপ্রিয় একটি দেশ। আমরা উগ্র, আমাদের নিজের ভুল আমি বারবার স্বীকার করি যে আমরা উগ্র, যার কারণে আমাদের সরকারের কথাবার্তায় উগ্রতা প্রকাশ পায়, আমাদের জনগণের কথাবার্তায় উগ্রতা প্রকাশ পায়। তো সেই জায়গায় ভারত আমাদের পক্ষে থাকবে না সামনের দিনগুলোতে, মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে না, কারণ মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী সরকার আমার বাংলাদেশে বর্তমানে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প বিরোধী শিবিরের একজন মানুষ। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2016 সালের ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন হিলারি ক্লিন্টন। মোহাম্মদ ইউনূস হিলারি ক্লিন্টন পন্থী এবং 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিন্টনের পক্ষে কাজ করেছেন এবং এমনও শোনা যায় ফান্ড দিয়েও সহযোগিতা করেছেন নির্বাচন ফান্ডে, যদিও বাংলাদেশ ছোট্ট ফান্ড হলেও সেটি দিয়েছেন। তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পেরও বিরোধী সরকার, বিরোধী পন্থী বাংলাদেশের দায়িত্বে আছে। তো সব কিছু মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক সামনে ভালো যে যাবে না এটি পরিষ্কার, এটি বোঝা যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।